আমার কাছে খারাপ লাগছে কোনটা জানেন, আপনি এই যে পকেটের ভিতরে আল্লাহ না করুক এই যে মাত্র কয় টাকা, 2 টাকা 2 টাকা 4 টাকা। কাকা, ও কাকা, আরে কাকা তো গভীর ঘুম। সালাম আলাইকুম, ভালো আছেন? কি রেস্ট নিতেছেন? এখন কি অসুস্থ অনেক? শরীর ভালো লাগতেছে না? রোজা রোজা মানে কষ্ট হইতেছে অনেক না? তা তা আপনার এই যে প্রতিদিন আপনার বেরোন কটা বাজে? এই পর্যন্ত কত টাকা মারছেন? বাবা বাজার ভালো না, এই সরকার যাওয়ার পর কাম শেষ নেই। আগে আগে ভালোই আসছিল, আগে আমরা আধা বেলা গাড়ি চালায় 800 900 1000 পাইতাম, আর ওখানে যে 300 টাকা 400 টাকা পাই না, একদম বাজার জ্যাম বাবা। অনেক কষ্ট হয়ে গেছে না? অনেক কষ্ট হয়ে গেছে। আরে সরকার থাকতে মোটামুটি আল্লাহ দিলে ভালোই পাইছিলাম পয়সা, কিন্তু এই সরকার আসার পর খ্যাপই নেই, ওটা কাম কাজ নেই। আরও তো ক্ষতি করলো ওই যে অটো রিক্সাওয়ালারা নাকি? হ্যাঁ, অত যাও যে একটা খ্যাপ হইব, অটো রিক্সা চললা বারিশটা জিগাই না, বারিশটা উঠায় না, বারিশটা কয় বলে না তোমরা তাড়াতাড়ি যেতে পারবো না। তাহলে আজকে 1 টাকাও ইনকাম হয় নাই? পুরো পকেট খালি? খালি পুরো, আয় হায় হায়। পকেটে পকেটে নাই। এই ক টাকা কে? এটা জমা কত? জমা 140। 140? আপনি কত বছর ধরে রিক্সা চালান? আমি গাড়ি চালাই 88 4-5 বছর আগে। মাশাআল্লাহ, তো অনেক বছর হয়ে গেছে। প্রায় কত হইব এখন আপনার? 88, আয় হায়, প্রায় 35-36 বছর হয়ে গেছে সম্ভবত। 40 বছরের কাছাকাছি হয়ে যাবে। আয় হ্যাঁ, বছরের বেশি গাড়ি চালাই আমি, কষ্টের জীবন নেই বাবা, কষ্ট করতে করতে গেলাম। তাই? হ্যাঁ, তো চালানি করে লাভ নাই, কষ্টের জীবন, কষ্ট করতে করতে গেলাম। ছেলে মেয়ে নাই? ছেলে আছে 3টা মেয়ে আর একটা ছেলে। 3টা মেয়ে 1টা ছেলে? সবাই কি বড়? ছেলেটা বড়। আর মেয়ে 3টা ছোট? হ্যাঁ, এরা কি করে? একটা 2টা বিয়া দিচ্ছে আর একটা ছেলে। ছেলেটাও বড়, অনেক বড় ছেলে? হ্যাঁ, ছেলেটা বড়। একসাথেই থাকেন? একলাগে আছি আমি, ছেলেটা তেমন একটা কামাই শিখে না। ছেলেটা একদিন কাম করলে 10 দিন করে না। তো এই অবস্থা চলতেছে নাকি? হ্যাঁ, তো এত মানে এই বয়সে এখনো রিক্সা চালাইতেছেন? কষ্ট হয় না আপনার? এটা তো খারাপ লাগে, কারণ বয়স তো বাড়ে মানুষের, তাই না? বয়স বাড়ে, শরীরে শক্তি কমে। শক্তি কমে যে এই ধরনের যে ধানের আর এসি আধা ঘন্টার উপরে, হ্যাঁ, আধা ঘন্টার উপরে বয়ে আর কি শরীর আর চলে না, খুবই খারাপ। ওখানে জিরাইয়া যাই বাবাইছে, বাসায় যাবো বা জিরাইয়া একটু জিরাইয়া। তাহলে আজকে জিরা যাইবেন গায়ে? কালকেও তো চলে নাই, কালকেও কাম করছি ধরেন জমা দিয়ে 150। তাই? হ্যাঁ, তাই তো আপনি ঘরে খাইবেন কি, ইফতার করবেন কি, আর সেহরি খাইবেন কি, কেমনে কি করেন? 150 টাকা কাম করছি, 1 কেজি চাল নিছি, আলু নিছি আধা কেজি, আর ডাল নিছি 10 টাকা। এই হ্যাঁ, আমরা কি করবো, মহান আল্লাহ যেমন চালায় নিছি। তারপরে তো আপনার ভিতরে আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই, মানুষের উপরে কোনো অভিযোগ নাই নাকি? না না, আমার মানুষের কি অভিযোগ থাকবে না? রাইখা কি আমরা কি করতে পারবো? আমরা কিছু করতে পারবো না। আমরা চালাই গাড়ি, আমরা সাধারণ মানুষ। এই সরকার থাকা এই অবস্থা এমনই হইব। আওয়ামী লীগ সরকার আসছিল বালি আল্লাহ চলছি, খাইছি লইছি বালি চলছি, 2টা পয়সা কাম করছি, কাম করলে বালি আছে। তাহলে আর আমরা কি করবো বাবা, আমরা আর কিছু করার নাই। আপনার বয়স হইব কেমন? আমার বয়স 60 কাছে হয়ে গেছে। 60-এর কাছাকাছি? তাহলে আপনি এই 60 বছর বয়সে এখনো আপনি পায়ে রিক্সা চালাইতেছেন? হ্যাঁ, হ্যাঁ, তা আপনি তো অটো রিক্সা চালাইতে পারেন। না আমি অটো চালাই না বাবা, অটো চালাই না, পুলিশে ধরে। এই জন্য? হ্যাঁ, পুলিশে ধরে, জিগদারি নাই, জিগদারি ভালো লাগে না। হুম। ওই ব্যাটারিগুলো লয়ে যাবো, ওইটা লয়ে যাবো, ওই জরিপানা দাও, এ বাবা ভালো লাগে না আমার। ওই পানিশ কি আল্লাহ যাবে, ওই দিয়ে আল্লাহ খাওয়াই, সমস্যা নেই। তাহলে এই যে আজকে যে আপনার ইনকাম হইলো না, ইফতার করবেন কিভাবে? আল্লাহ চালাই।
আরে চালাই তো সবাই আল্লাহ, কোনো না কোনো কারোর না কারোর উসিলায় বা কারোর না কারোর ইতে চালায় আল্লাহ। এই চালাইবো ওই যা পারি তো দিকে যা আছে ওই যে মানে বাইরে কয়টা কাম করুন জিরাইলাম কয়টা কাম করুন নেওয়া করবেন। তা আপনার শরীর হাত পা তো দুর্বল, এই শরীর মহিল তো মনে হয় কি কাঁপাকাঁপি করতেছে এরকম লাগতেছে। আজকে খুব খারাপ, আজকে শরীরটা খুব খারাপ। তো এমনি শরীর কাঁপাকাঁপি করলে আপনি আর সামনে কেমনে কামাই করবেন, মানে ইনকাম করবেন কিভাবে? আজকে শরীরটা আমার খুবই খারাপ, এই লেগে বয়ে রয়েছি। শরীর দেশেরটা ভালো নাই তো, এখন আর চালাইতারি না বাবা, রিক্সা এখন আর চালাইতারি না, এখন ঠিকঠাক আহা, এই কষ্ট মানে বয়স হয়ে গেছে গা প্রায় 60-এর কাছাকাছি, এখনও রিক্সা চালায় খাইতে হয়। এই ছোটোর তো নেই, দুঃখ করতে করতে ছোটোর তো নেই আইলাম এই পর্যন্ত। জীবন এমনি যাইব এখন বাকি জীবন বুকে ঢুকতে এই না। আমি শুনছি তো বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা কাজে আসে। ছেলে মেয়ের একটা ছেলে হে কোনো রকম তুমি কামাই শুট না, ও কামাই শুট না কোনো রকম। বিয়ে করছে ছেলে? না বিয়া করে না। এমনি আপনাদের সাথেই থাকে, 2-1 টাকা যা আসে একসাথেই একভাবে এক পরিবারে মিলামিশা খাওয়া দাওয়া খান আর কি, নাকি? ওই যাই দু এক পয়সা কামাই করে, ওই আমাকে দেয় কিছু আর ও খায়, ওই দিয়ে আল্লাহ চালায়। এখান থেকে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম আর কি, যাওয়ার সময় দেখি আপনি শুয়ে রয়েছেন। তা আমাকে কী হলো, আবার অসুস্থ নাকি, কোনো সমস্যা হইলো নাকি? তো এই জন্য আবার ঘুরে আসলাম, আইসা দিকে আপনি শুয়ে রয়েছেন। আমার কাছে খারাপ লাগছে কোনটা জানেন? আপনি এই যে পকেটের ভিতরে আল্লাহ না করুক এই যে মাত্র কয় টাকা, 2 টাকা 4 টাকা, আপনার জন্য কি করতে পারি আমি? আমরা কি করবো বাবা, হ্যাঁ, কি করবো এখন? শরীর কি এখনো কাঁপতেছে? শরীরটা একটু ঠিক না, হ্যাঁ, শরীরটা বেশি ভালো না আমার। বয়স হয়ে গেছে 80, এখনও আপনি এই পায়ের রিক্সা চালান। রোজা 3-4টা রোজা আছেন নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ, যাক যেহেতু রোজা আছেন, থাকবে ইনশাল্লাহ, দেখি চেষ্টা করি। ওইটাই যদি যেহেতু রোজা আছেন, হ্যাঁ দোয়া করি যাতে 30টা রোজা রাখতে পারেন। আমিও আলহামদুলিল্লাহ রোজা আছি, ঠিক আছে। এই রোজা যেহেতু রাখছেন, আমি চাচ্ছিলাম যে আপনাকে আজকে যে ইফতারের যে একটা খাবার যে এটা আপনি খান প্রতিদিন বা ইটি করেন, আপনি ইফতার করেন কি দিয়ে প্রতিদিন? বাবা আল্লাহ যে যেটা খাওয়া হিটি, যেমন যেদিন বোঝেন না গরিব মানুষ, মানে আমরা যদি তোর ভালো হইরাম খাইতাম না, যা আল্লাহ কিছু মতো যা আল্লাহ ঠিক থাকে। আপনি কালকে কি দিয়ে খাইছেন? কালকে খাইছি মুড়ি আর বুট, আলু চপ, পেঁয়াজ। এই হ্যাঁ, এটা কি রাস্তায় খাইছেন না বাসায় যেয়ে খাইছেন? বাসায় গিয়ে খাইছি। যাক, তাইলে আমি একটা কাজ করি, যেহেতু আপনি তো কষ্ট করছেন করছেন, আমি আপনার ইফতারের কিছু টাকা পয়সা দেই, ঠিক আছে? দিলে আপনি এটা দিয়া আজকে ইফতার করবেন। হ্যাঁ, এই নেন, হইব 100 টাকায়? হ্যাঁ হইব, এটাও নেন, নেন আরে নেন 100 টাকা নেন। 100 টাকা কি হয় এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এতে ইনশাল্লাহ হইব। বাবা আপনি যথেষ্ট পরিমাণ করলেন আমার লেগে। এইটাও নেন, আমি এত টাকা দিলে আমি কেমন নেন। এত টাকা আমরা দিলেন আপনি? কত টাকা দিলাম? 300। খুশি হয়েছেন আপনি? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ, আল্লাহ দিলে ভালোই হইব। যেহেতু আপনার শরীর খারাপ, অসুস্থ, আপনি রোজাও রাখছেন, তাহলে আপনি বাসায় চলে যাবেন, বাসায় যেয়ে রেস্ট নেবেন। রেস্ট নিয়ে বাসা সবাই নিয়ে ইফতার কইরা কিছু ইফতার কিনা কাইটা বা বানায়া হোক, যেভাবে হোক ইফতার করে খাবেন। আমরা তো চাই যে আপনাকে মুখে যাতে একটু হাসি ফুরাইতে পারি। ঠিক আছে তাহলে থাকেন, হ্যাঁ আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমাদের আল্লাহ ভালো রাখবে বাবা। আপনি চলে যান বাসায়, হ্যাঁ থাকেন না কিন্তু, ঠিক আছে? আসি তাহলে, আসসালামু আলাইকুম।